একটা কিছু বাণীর মধ্যে শ্রেষ্ঠ বাণী ছিল, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই কৃষক যেহেতু আমাদের দেশে 80% উপরে, উনি এই কৃষকদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, কৃষি উন্নয়নের জন্য যা যা করার দরকার উনি করছিলেন। ওনার ছেলে তারেক জিয়া এই ব্যাপারটা উপলব্ধি করে আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন। বিগত 53 বছর কোন কৃষকের কাছে কোন দলীয় নেতা কর্মী আপনাদের কাছে এসছে? কেউ আসেনি। আপনারা দেশের উন্নয়নের চালিকা শক্তি, আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানতে পাঠিয়েছে, আপনাদের কাছে পাঠিয়েছে। এই জন্য সমস্যা, একটা নেতা চলে গেলে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানতে পাঠিয়েছে। এখানে এই প্রোগ্রামটা 3 ভাবে বিভক্ত। এই পিছনে ব্যানার দেখছেন, কারো নাম নাই, আজিজ ভাইয়ের নামও নাই, আমাদের নেতা কর্মী আলিম ভাই কারো নাম থাকবে না। এখানে তারেক জিয়ার লিখিত মানপত্র পাঠ করা হবে। 3টা পর্ব আছে, একটা হচ্ছে জিয়াউর রহমানের শাসনামল, একটা খালেদার শাসনামল, আর আগামীতে তারেক জিয়া আপনাদের জন্য কি কি করবে। এরপরে আপনাদের সমস্যা যা হয়, সার পান না অনেকে, বীজ পান না অনেকে নালা বন্ধ হয়ে পানি পান না, যে সমস্যাগুলো আছে এগুলো বলবেন, আমরা নোট করে নিব, নেতৃবৃন্দ উত্তর দিবে। যদি আল্লাহ পাক রহমত করে বিএনপি ক্ষমতায় আসে, ধারাবাহিকভাবে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করব। এখন প্রশ্ন হচ্ছে, আমি 2-একটা কথা বলি, আমি আর কথা বলবো না। আপনারা কি সার পান, বীজ পান? এখানে কৃষি অফিস আছে না? যে দেখেন আপনাদের কারো নামে লিস্ট নাই, সব যারা আওয়ামী লীগ করছে ওদের নামে লিস্ট। এই নামগুলো আমরা সব পরিবর্তন করে দেব। বীজ আসলে ডিলার বলে বীজ নাই, আপনার ইউনিয়ন পর্যায়ে সাব ডিলার নিয়োগ করা হবে, যাতে আপনারা ঘরে বসে ন্যায্য মূল্যে বীজ পান। যদি না পান, আপনাদের এলাকার নেতৃবৃন্দ আছে, কৃষক দলের নেতৃবৃন্দ আছে, ওনাদেরকে জানাবেন, ওনারাই সব ব্যবস্থা করে দিবে। আপনাদের এখানে একটা উৎপাদন হয় হোয়াইট গোল্ড রসুন, হয় না? এখানে রসুনের কোন কোল্ড স্টোর আছে? এখানে আমরা রসুনের কোল্ড স্টোরের জন্য জোরালো ভাবে দাবি করেছি, যাতে এই উপজেলায় একটা রসুনের কোল্ড স্টোর হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের এখানে দেখবেন হাইব্রিড খুব বেশি বেড়ে গেছে। এই হাইব্রিড আমাদের দলে ঢুকছে বিভিন্ন লোকের ওসিলায়, আত্মীয়র পরিচয়। আগে যে হাইব্রিড নিয়ে আসবে, ওই বেটাকে পিটাবেন, দেখবেন হাইব্রিড দূর হয়ে গেছে। হাইব্রিড যেন কোনো অবস্থায় ঢুকতে না পারে। হাইব্রিড ঢুকে আমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে আমাদের ক্ষতি করছে। আর একটা দেখবেন, আজিজ ভাইয়ের আমি আজকে গল্প করছিলাম, পাতাল বিএনপি বলে থাকি। 17 বছর আগে বিএনপি করেছে, ঘি মধু খেয়ে পাতালে চলে গেছে। এখন আবার মাটি ফেরে উঠতেছে বিএনপি নেতৃত্ব দেওয়ার জন্য, আবার ঘি মধু খাবে। এই বেটাদের থেকে সাবধান থাকবেন। আর একটা দল আছে নব্য বিএনপি, আজকে দলে ঢুকে নেতৃত্ব দিতে যাচ্ছে। কি করতে হবে? আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে, করে গন্ডগোল দ্বারা ফায়দা লুটছে। এদের থেকে সাবধান থাকবেন। আর আমি পরিশেষে একটা কথা বলি, আল্লাহ পাক যাকে সম্মান দেয় সে কিন্তু সম্মানী হয়, না দিলে কোনোদিনও হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, উনি আমরা 18 কোটি মানুষ ওনার নাম নেওয়ার সময় শহীদ নাম বলি, উনি তো আততায়ীর হাতে গুলিত হয়েছে। উনি তো দেশের প্রেসিডেন্ট ছিল, ওনাকে প্রেসিডেন্ট বলি। উনি মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা বলি। পক্ষান্তরে শেখ মুজিবুরকে দেখেন, কেউ বলে শহীদ শেখ মুজিবুর রহমান, কেউ বলে মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, কেউ বলে প্রেসিডেন্ট মুজিবুর রহমান। কত হতভাগা দেখেন। আল্লাহ পাকি তার সুনাম, তার যা কিছু আছে সব নষ্ট। তারা 17 বছর ক্ষমতায় ছিল, শহীদ মুজিবুর রহমান নামটাও ব্যবহার করতে পারেনি, তারা নিজেরাই পারেনি। আর একটা জিনিস আমি আপনাদের বলি, শেখ হাসিনা কিন্তু ভোগের রাজনীতি করে গেছে। পারমাণবিক চুল্লি লক্ষ লক্ষ টাকা ভোগ করে দিচ্ছে। মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, যমুনা সেতু ভোগ করেছে। আল্লাহর মার দুনিয়ার মা, ত্যাগও করতে হয়েছে। শেখ হাসিনা দেশ ত্যাগ, শেখ রেহানা দেশ ত্যাগ, জয় মামা বউ ত্যাগ, পুতুল ভাগ্নে স্বামী ত্যাগ।
আর এক ভাগ্নে টিউলিপ ইংল্যান্ড থেকে পদত্যাগ। আল্লাহ পাক টুটটি ধরে নিচে নামায় দিচ্ছে, কিভাবে আপনারা দেখেন। ধানের শীষ যদু মধু কদু যে পাবে তার জন্য আমরা জীবন উৎসর্গ করব। টাকা মেধা শ্রম যা লাগে, ধানের শীষ জিতলে আপনাদের সমস্যার সমাধান হবে। না জিতলে 15 বছর বউ ছাড়া বাইরে ছিলাম, এবার দেশ ছাড়া বাড়ি করে দিবে আমাদের। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ, মান, অভিমান সব ভুলে যান। আমরা সব জিয়ার পরিবার। এই জায়গায় অবস্থান করেন, ধানের শীষের জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হবই। জননেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মালপত্র পাঠ করছেন জনাব মোহাম্মদ হাসান আলী, জনাব মোহাম্মদ আলী, সদস্য সচিব, পয়গ্রাম উপজেলা কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি। বাড়ি হচ্ছে ঢুলিয়া, ইউনিয়ন মাঝগ্রাম ইউনিয়ন। আমার নাম কাজেনুর রহমান। আমার এই গ্রামে আমরা তরি তরকারির আবাদ করি প্রচন্ড। পেঁয়াজ, রসুন, টমেটো, কপি, পাতা কপি, ফুলকপি, এইগুলো আবাদ করি। আমাদের রাস্তাঘাট নাই, আমাদের চলাটা খুবই কষ্টকর। আমাদের রাস্তাঘাটেরও সমস্যা, প্লাস এর জন্য আমাদের স্টোরেজ দরকার। এই ফসল পানিটা রাখা, মানে অনেক সময় দাম ফসল কম হয়, এই কমের জন্য আমাদের এই ফসলটা রাখার স্টোরেজ দরকার। এই সমস্যাটাই আমার বেশি। আর প্লাস লাস্টে রাস্তাটা। সম্মানিত নেতৃবৃন্দ, আগত মাঝগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক ভাইয়েরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি সবার অবগতির জন্য বলতে চাই, এই বিগত 17 বছরে এই মাঝগাঁও ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা এতটাই অনুন্নত, আমার মনে হয় বড়াইগ্রাম থানায় কোথাও নেই। আপনারা অবগত হয়েছেন, এই ইউনিয়নের আমি নির্বাচিত চেয়ারম্যান ছিলেন প্রত্যক্ষ ভোটে। আপনারা জানেন 2010 সালের 8ই অক্টোবরে আমাদের প্রিয় নেতা সানাউল বাবুকে যারা নৃশংসভাবে হত্যা করেছিল, রাস্তায় পিটিয়ে সেই 2 নম্বর আছে খোকন মোল্লা, এই ওয়ার্ড থেকে একটি ভোটের ব্যবধান ভোট নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। সেই আসামের বিরুদ্ধে আমি নির্বাচন করেছিলাম। নির্বাচন করে আমি ডবল ভোটের ব্যবধানে এই ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছিলাম। দুঃখের বিষয়, আমি বিএনপি করে বিধায়ক, রাষ্ট্রীয় কোন পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় কোন কার্যক্রম, রাষ্ট্রীয় কোন রাস্তাঘাট এই ইউনিয়নে করা হয় নাই। আমি আজকের এই কৃষক সমাবেশে ধুলিয়া গ্রাম থেকে যে আপনি প্রশ্ন করেছেন, কৃষকের মাঝখান থেকে আমি এই প্রতিশ্রুতি আপনাদের মাঝে রাখতে চাই। আগামী দিনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি সরকার গঠন করে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনার রোডে যতগুলো রাস্তা আছে ইনশাআল্লাহ সকল রাস্তা কার্পেটিং করে দেবে ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আমি আপনাদের মধ্যে রাখতে চাই। সর্বোপরি আপনারা আপনাদের মনের কথাগুলো, প্রশ্নগুলো আজকে নেতৃবৃন্দের কাছে করতে পারছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার উত্তর পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 সালে আমরা মাছ বিক্রয় করছি 120 টাকা কেজি। সেটা আমরা সীমিত লাভে আমরা বেচতে পারছি। বিগত 17 বছরের মধ্যে আমরা যা খাদ্য দাম বেশি কিন্তু মাছের দাম কম, তাতে আমাদের একটা ধ্বংসের পথে। আগামীতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আগামীতে আমাদের মাছের জন্য কতটা কি করবেন ইনশাআল্লাহ, তাতে আমরা আব্দুর রশিদ ভাই মাছের মূল্য বৃদ্ধির বিষয়ে বলছেন। তো আমাদের নেতা তারেক রহমান 31 দফার মধ্যে কৃষকদের জন্য একটি দফা রাখছে। 29 নম্বর দফায় আপনারা দেখবেন যে কৃষকদের জন্য কি কি করণীয়, এই সম্পর্কে দফায় আপনারা দেখলে পড়লে বুঝতে পারবেন।
তো মাছের সংরক্ষণের বিষয় এটা অবশ্যই হিমাগারের বিষয়, যে দাম যখন কম তখন আপনার মজুত রাখবেন। তো এই দফার মধ্যে কৃষকদের জন্য এলাকা ভিত্তিক প্রত্যেকটা ইউনিয়নে এলাকা ভিত্তিক হিমাগারের ব্যবস্থা করা হবে, এটা বলা আছে। তো আগামী দিনে আপনারা যদি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার, সেক্ষেত্রে দল ক্ষমতায় আসলে আমরা এই বিষয়ে হয়তো ব্যবস্থা নিতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, আমার বাসা বাহিমালি। আমাদের এলাকায় ভুট্টা, ধান, গম, মসুর অনেক বিপদ পড়ত, কিন্তু এই আবাদ সূত্রে সারের অনেক মূল্য। আমাদের জমিতে যে ফসল হয় সেই হিসাবে সারের মূল্য দিতে গেলে আমরা কৃষকরা কিছুই পাই না। এতে কত কি করবেন, এটা আমাদের কৃষককে সহায়তায় দিবেন। এগুলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কৃষকের জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিল, তার সাথে আরো 12 দফা যোগ করে 31 দফা কর্মসূচি দিয়েছে। কাদের জন্য দিয়েছে? আমাদের এই কৃষকের জন্য দিয়েছে। কিন্তু আসলে আমরা বাংলাদেশের 80% লোক হচ্ছে কৃষক। কৃষক বাঁচলে কি বাংলাদেশ বাঁচবে? কৃষকের উন্নয়ন হলে কি হবে? বাংলাদেশের উন্নয়ন হবে। অতএব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে, আগামী দিনে জাতীয় পার্লামেন্ট নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ তারেক রহমান যে ওয়াদা দিয়েছে এবং যে কথা বলেছে তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করবে এবং কৃষকের প্রত্যেকটা ফসলের ন্যায্য দাবি দিবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সমস্যা বীজ এবং সারের। আমরা দেখা যাচ্ছে যে বীজ যারা আবাদ করে না, কৃষক না, তারা বীজ পায়, সঠিক সময় আমরা বীজ পাইনি। এই বীজ আমরা যাতে পাই সে ব্যবস্থা করে নেবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে 80,000 গ্রাম বাঁচবে। আমার ভাই নাম জানি কি বললেন? আমার ভাই যে কথা বললো, আপনারা সময় মতো সার বিষ পাচ্ছেন না। এবারে আগামী যদি আমাদের বিএনপি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ প্রতি ইউনিয়নে, প্রতি ওয়ার্ডে আমরা সব কৃষকের কৃষি করবো। আমরা কৃষকের দায়িত্ব হলো আপনাদের সেবা করা। আমরা যারা কৃষক কমিটির মধ্যে আছি, থানা পৌর যারা আছি, সবাই আপনাদের প্রতি বাড়ি যাবো। আমরা কে কৃষক, কার কত জমি আছে, আমরা সব লিস্ট করবো। আর প্রতিটা কৃষকই যাতে ওই আপনার সরকারি ভাবে সব কৃষকের বিষয়, সার, ওষুধ যা আছে সব সরকারি ভাবে আমি অনুদান যাতে সবার ঘরে ঘরে পৌঁছাই দিব। আমি কৃষকের আপনার উপজেলা নির্বাহী অফিসারের সাথে, কৃষক অফিসারের সাথে কথা বলেছি আপনি লিস্ট করেন। লিস্ট অনুযায়ী আমি একটা লিস্ট করেছি, সবাই লিস্ট অনুযায়ী সবার আমি কৃষকের মধ্যে নেতৃত্ব ভাবে পৌঁছাই দিব। আপনারা ধন্যবাদ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহিন আলম, পার্কুল মৎস্যজীবী আমার বাড়ি, যেখানে কত চিকিৎসা বিল সেটা এখন বিরক্ত ঘটে ঘটেছে। আমাদের দাবি, আমরা হলো প্রধানত আমি একজন মৎস্যজীবী সন্তান। আমাদের ওইখানে একটা দীঘা আছে, সেটা বিগত শেখ হাসিনার আমলে প্রভাবশালীরা এবং ক্ষমতাশালীরা তারা জোর করে খাইছে, আমাদের কখনো দেওয়া হবে। তারপরে কিছু দায়িত্ব আছে, ওটা আমাদের দখল দিতে হবে এবং ওটা খনন করি। আমরা মৎস্যজীবী সম্প্রদায় যেন ওইখান থেকে মা মাছ আমরা আহরণ করি, মা মাছ ইয়ে করি, আমরা ওটা সংরক্ষণ করে দেবেন, যাতে আমরা পরবর্তীতে ওটা আমরা মা মাছ বিস্তার পাবো। দ্বিতীয়ত আমরা একজন কৃষক, আমি একজন কৃষক এবং একজন হাঁস খামারি। আমার দফাটা হলো 3টা। কৃষক, আমরা যখন 1 মণ ধান বেশি 1200 টাকা, আমাদের 1 কেজি ধান কিনতে হয় 500 থেকে 550 টাকা। 1 কেজি ভুট্টা কিনবেন, 1 কেজি ভুট্টা দাম 850 টাকা। 1 কেজি ভুট্টা কিনতে দাম বিক্রি করতে যাবেন 1200 টাকা। আমার দাবি, শেখ হাসিনা এত উন্নয়ন করলো দেশে, বীজ কি করলো? বীজের উৎপাদন কৃষক কি জন্য করতে পারলো না? এই দেশে উৎপাদনের নাম দিয়ে তারা ইয়া করে খাইছে। আমরা চাই আমরা সঠিক মূল্যে যেন কৃষকরা বীজ পাই। ধন্যবাদ ভাই। আমার একজন সম্মানিত কৃষক ভাই একটু প্রশ্ন রেখেছেন যে তিনি একজন মাছ চাষী। তিনি ইতিপূর্বে তার যে স্বার্থ এবং তার মাছের উপরে অধিকার থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট সরকারের অনুসারীরা তারা বিভিন্নভাবে তারা নির্যাতন করেছে, তাদের পুকুর থেকে মাছ
জোরপূর্বক মেরে তাকে একসময় অসহায় করে দিয়েছে, এই বিষয়টা একটা আইনি প্রক্রিয়ার দিক রয়েছে। আমরা আপনাদের বলে দিতে চাই, আপনার পিছনে এক কাকা বসে আছে মৎস্যজীবী, যে কাকা, ওই কাকার এই পুকুরের মাছগুলো তৎকালীন জোনাল ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে তারা জোরপূর্বক এই মাছগুলো মেনে নিয়েছিল। সেই ফর্মে আমরা একটা মামলা করেছি। সেই মামলাতে আমরা সেই ফ্যাসিস্ট সরকারের এই দোষরকে জেলে ঢুকাই দিয়েছি এবং তার বিরুদ্ধে মামলা করে সে আদালতে মুচলেখা দিয়েছে যে আমার যে এই মৎস্যচাষী ভাই রয়েছে, সেই ভাইয়ের যে ন্যায্য ক্ষতি করেছে সেই ক্ষতি সে পোষণ করে দেবে, সেই ক্ষতি পূরণ করে দেবে, এই মর্মে আদালতে মুচলেখা দিয়ে সে জামিন প্রাপ্ত হয়েছে। এবং পত্র পত্রিকায় এটা নিউজ হয়েছে যে জোনাল ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান মৎস্য চুরির দায়ে জেলে। তা আপনাদের যারা মৎস্যচাষী রয়েছেন, ইতিপূর্বে সময়ে আপনাদের অধিকার হরণ করে নিয়েছেন, আপনাদের মাছ জোরপূর্বক ক্ষমতার দাপট খাটিয়ে আপনাদের মাছগুলো মেনে নিয়ে গেছে। সেই মর্মে যদি কোনো সুনির্দিষ্ট সাক্ষী প্রমাণ থাকে, আমি একজন আইনজীবী, আপনারা আমার কাছে আসবেন, আমি তার ন্যায্য আইনগত তার পক্ষে ন্যায্য আইনগত ব্যবস্থা নিয়ে সেই দোষকদের আইনের সোপর্দ করার থেকে শুরু করে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা পর্যন্ত আমি এই কৃষক ভাইদের জন্য বিনামূল্যে আইনি সেবা দিয়ে দেব। দ্বিতীয়ত একটা প্রশ্ন করেছেন, ভুট্টা এবং ইয়ার দামের কথা বলেছেন, বীজের দামের কথা বলেছেন। আমার জানা মতো আপনারা সবাই অবগত আছেন, কৃষক হচ্ছে প্রান্তিক রুট। কৃষক হচ্ছে প্রান্তিক রুট, এখান থেকে ফসল উৎপাদন হয় এবং তারা সেগুলো সংগ্রহ করে, সেগুলো যাচাই বাছাই মারাই করে তখন তারা বাজারে নিয়ে আসে বিক্রির জন্য। কিন্তু তারপরে দেখুন বিক্রির প্রক্রিয়া যখন ইয়া পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় মাঝখানে একটা সিন্ডিকেট তৈরি হয়। এই যে সিন্ডিকেট ব্যবসা, এই সিন্ডিকেট ব্যবসা আমরা ওয়াদা করছি আপনাদের সামনে, আগামী দিনে বড়াইগ্রাম মাটিতে কোনো সিন্ডিকেট ব্যবসা থাকবে না। আগামী দিনে প্রত্যেক কৃষক যেন তার ন্যায্য অধিকার পায়, ন্যায্য মূল্য পায়, এই মালামাল যেন তাদের যে উৎপাদিত ফসল যেন সরাসরি ক্রেতা থেকে গ্রাহকের পর্যায়ে পৌঁছে, সেই মর্মে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নেতৃবৃন্দরা রয়েছে, সেই ব্যবস্থা নেবেন। এবং সরাসরি যদি আপনার কৃষকের সাথে ক্রেতার যদি সংযোগ ঘটে, তাহলে ন্যায্য মূল্যের দাম পাওয়া যাবে, আপনার ন্যায্য অধিকার পাবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের দল যদি বৈধ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসি, তাহলে সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকবেন যে আমাদের এই ন্যায্য মূল্য কৃষকদের হাতে দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দরা সমস্যা খুলে কাজ করবে। ধন্যবাদ। আমার বাড়ি মাঝগ্রাম, আমার নাম আব্দুল জলিল মোল্লা। আমি একজন কৃষক বা কৃষি কাজ করি। আমাদের ওই এলাকা পাট পণ্য খাবারটা বেশি হয়, তো আপনাদের কাছে আমার অনুরোধ, পাটকে জাগ দেওয়ার জন্য আমাদের পরিবেশটা খুব খারাপ। এই বিষয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার পাট জাগ দেওয়ার পরিবেশ করার জন্য অনুরোধ করতেছি। এই বলে আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম, আমি চন্নটা উপজেলা থেকে বলছি। আমার মাননীয় চেয়ারম্যানের প্রতি একটা আহ্বান থাকবে যে বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা তাদের পাশে ছিলাম, তাদের দুঃখে সুখে তাদের পাশে ছিলাম। সামনের দিনে যে কাজগুলো হবে তিনি আশা করি যারা ত্যাগী, যারা কাজ করছেন, যারা তার সাথে ছিল তাদেরকে সাথে নিয়ে কৃষকেরও আছে, আমার ওই প্রবলেমটা আছে, আমিও কৃষক। আচ্ছা ঠিক আছে, আমিও কৃষক পরিবারের সন্তান, আমার বাবা কৃষি কাজ করে। আমরা কোনো কৃষি সার বা কোনো বীজ এই জিনিস থেকে আমরা বঞ্চিত। বিগত দিনে যেটাই হোক, আমার তার প্রতি দাবি থাকবে যেন আমরা অবহেলিত গ্রাম, আমাদের গ্রামটা এক সাইডে, চেয়ারম্যান সাহেব সবকিছু আমাদের জানেন ছিলেন, তার কাছে আমার দাবি থাকবে যে সে যেটাই করুক যেন আমরা বঞ্চিত না হই, কারণ আমরা মোহাম্মদ আজিজুল ইসলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের অনেক লোক অনেক কথা, কিন্তু সমস্যা একটাই, বলতে পারি না। স্কুল, কলেজ, ব্রিজ, রাস্তাঘাট আমরা কত জায়গাতে বঞ্চিত। আপনার আমার ছেলেপেলে গুলা জানবা দেখেছে চাকরি নাই, আছে খালি সমস্যা, ওইদিকে জমিতে খালি সমস্যা, সর্বদিকে সমস্যা। আপনার বাড়ির সামনে দিয়ে আমার বাড়ির পিছন দিয়ে রাস্তাঘাট গুলো এই যে আমার সাউদি সাহেব বললেন সবচেয়ে বড় অনুন্নত এখানে, কারণ ওই চেয়ারম্যান ওখান থেকে বেকায়দা অবস্থা ছিল। এত বড় নির্লজ্জ ফ্যাসিবাদী সরকার ছিল, ওনাদের করার কিছু ছিল না, মানুষের মন ওনাদের দিকে, কিন্তু জোর করে তারা কেড়ে নিতে তার ক্ষমতা হরণ করত। সবচেয়ে বড় শুকরিয়া ছাত্র সমাজ আমাদের সহযোগিতা,
সর্বোপরি সেনাবাহিনীর সহযোগিতায় আজকে যে আমরা এখানে কথা বলতে পারছি, এই সুযোগটুকু মহান রব্বুল আলামিন যে আমাদেরকে একটা উসিলায় দান করেছেন, সেটাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাহে রমজানুল মুবারক আমাদের সামনে আগত। যদি আজকে এই সন্ধ্যার লগ্নেই চন্দ্র দেখা দেয়, সম্ভবত ইনশাআল্লাহ আমরা তারাবি পড়তে যাব। সেই মাহে রমজানের সকলকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে এইখানে আমাদের যে সম্মানিত চেয়ারম্যান সাহেব প্রভাষক আব্দুল আলিম ভাই, আমি ওনার প্রশংসা করি, এবং সঞ্চালনায় সাবেক সেক্রেটারি হান্নান ভাই সহ, এবং আমাদের এই যে 11 জন, ওনারা আপনাদের এই 11টা 7টা আপনাদের এই সমাবেশের আজকে হলো সমাপনী দিন, সমাবেশের সমাপনী দিন। পরে আর অনেক কার্যক্রম রয়েছে, তো ওনাদের এই দুই পক্ষকে সময় দিয়ে এরকম আলাদা করে না দিয়ে আমরা সকলে করতালির মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ জানাই সবাই। পাশাপাশি আমার সাথে আজকে রমজান মাস সামনে রেখেও আমার সাথে আমাদের থানা, পৌর এবং জেলা নেতৃবৃন্দ এসেছেন, আপনাদেরকে সারা দিয়ে তাদেরকে একটু করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। ভালো বক্তব্য অনেক আছে, অনেক দেবো ইনশাআল্লাহ সামনের দিনে। আল্লাহ যদি সুযোগ দিয়েছে, আমরা কথা বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমরা শুনবো। সবার সামনে আসছে, কথা হবে, উন্নয়ন হবে। আনব্যালেন্স অবস্থা, লাস্টে আরেকটি প্রশ্ন যেটা করেছেন, পাট ডাক দেওয়া, ক্যানেল এবং চ্যানেল সবগুলি পরিপূর্ণ খনন করে কে? শুধু টাকা লুটপাট, জনগণের উন্নয়ন করে কে? যদি ক্যানেল এবং চ্যানেলগুলি খনন করা থাকতো, পানি থাকতো, তাহলে কি পাট ডাক দেওয়ার সমস্যা হইতো? ভরে গেছে, কিন্তু টাকা বরাদ্দ হয়ে গেছে, টাকা কিনে নিছে, কিন্তু চ্যানেল আর চ্যানেল ওই অবস্থায় রয়েছে। তা আপনি পানি পাবেন কোথায় ভাই? অনুন্নত অবস্থা। ওরা তো বাংলাদেশকে চাইছে, বাংলার জনগণকে চায় না। আর আমাদের নেত্রী, আপনার নেত্রী, উনি কিন্তু দেশ ছেড়ে পালায় না, উনি বাংলার জনগণকে চায়। এটা তো আমরা সবাই সাক্ষী। জিয়া রহমান, উনি ত্যাগের জন্য নেতা, ভোটের জন্য নয়। আজকে জিয়া জিয়া বলে দেশ কাটছে, কেন কাটছে? কি যে করে গেলেন জনগণের জন্য উনি। আজকে জিয়া রহমান নাম কমল। সেই ক্ষেত্রে আমরা জিয়ার আদর্শ, তারেক জিয়া আজকে দেখেন জিয়া রহমানের রক্তের কি প্রস্ফুটিত ফলাফল। আজকে তারেক জিয়ার কথা শুনে দল বিদল নয়, সমস্ত লোক মাথা ডাউন করে দিচ্ছে। তার বক্তব্যগুলো দেখবেন, যখন যে বক্তব্য সব মানুষ শুনতে আগ্রহ প্রকাশ করছে। সেই একঘেয়েমি কোনো কার্যকলাপ নাই, সেটা হচ্ছে আমাদেরকে নির্দেশনা। আপনার নেতৃত্ব যাদেরকেই বাদ দেন, জনগণের কাছে দৌড়ান। তার অনার, তার বাবা যেটা করেছেন, কৃষকদেরকে আগে স্মরণ করেছেন, উনিও সেটাই হাতে নিয়েছেন। আপনাদেরকে স্মরণ করে ওনাদের কাজ। কৃষকদের উন্নয়ন করতে পারলে, যে আমাদের ভাই বলেছেন কৃষকদের উন্নয়ন করতে পারলে দেশ উন্নয়ন হবে। আমরা সর্বোপরি যে টার্গেটটা রাখবো, সামনে ভোট আসছে, ভোট। আমি চাই আপনাকে আপনাদের এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, ছেলেদের চাকরি চান। এবার কিন্তু শর্ত আছে। কিরকম শর্ত? মহান রব্বুল আলামিনও আমাদেরকে সৃষ্টি করে বলে দিয়েছেন, আমি জান্নাত তোমাদেরকে দেবো। শর্তটা কি? নামাজ পড়তে হবে, বা এই কর্মটা করতে হবে, তাহলে দেব। রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, রাস্তাঘাট চাচ্ছে না, ধন্যবাদ চান, কিন্তু শর্ত আছে রাজনীতিবিদের। শর্তটা কি? শর্তটা হলো ধানের শীষে ব্যাপক হারে একচাটিয়া ভোট প্রদান করবেন। এই যে আমার ভাই আলিম ভাই যদি চেয়ারম্যান হয়, আপনি আপনার ওয়ার্ডে চলে যান, ওয়ার্ড থেকে সর্বোচ্চ বেশি ভোট যখন দিবেন, তখন আপনি দৌড়ালে বলবেন, আলিম ভাই থামেন, এই জায়গায় সবচেয়ে বেশি ভোট আমি দিছি। আপনার উন্নয়ন দাবি করা সহজ না, ওনাকে বেকায়দায় ফেলাবেন। আজকে এখানে যে সিটে ধানের শীষ নিয়ে আসবেন, আজিজ ভাই বললেন, ভালো কথা বললেন, যে আমাকে দিলে তো আমি আসি না, আমাকে না দিলে দল যাকে দিব এটাই আনুগত্য, তার জন্যই আসি। আমাদেরও কথা একটাই, যাকে দিল তার জন্য যদি আমরা সেই সিট সর্বোচ্চ ভোট দিতে পারি, আমরা যা বলবো, ভাই এখানে 7টা 13টা ইউনিয়ন আছে, আপনাদের এখানে 7টা, ওনার এরিয়াতে আছে 6টা 13টা আর 3টা পৌরসভা। আপনার ইউনিয়নে কম্পিটিশন করবেন, আপনারা সর্বোচ্চ উন্নয়ন নেবেন। চাবিটা কি? চাবি তো ভাই আপনার হাতে, চাবি আপনাদের হাতে। আপনারা সে সর্বোচ্চ ভোট দিয়ে বলবেন, ভাই থামে রাজেশ ভাই, ভোটের দৃষ্টিটা দেখেন। আমার এই মাঝগ্রাম 5 গ্রাম ইউনিয়ন থেকে, 5 নং মাঝগ্রাম ইউনিয়ন থেকে আমরা কত ব্যাপক ভোটের ব্যবস্থা আপনাকে পাস করেছি। সর্বোচ্চ বরাদ্দ আমাদের দিতে হবে। আমার আপনার সংসদকে, আমার আপনার সংসদ হবে, যিনি এমপি হবেন তিনি তো, কারণ তিনি তো আমার আপনার কথা বলে ওখানে তুলবেন। এগুলো আসেন আমরা বোঝার চেষ্টা করি, যার যার দায়িত্ব পালন করি, উন্নয়ন করি। উন্নয়নে আপনারা অংশীদার, আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আপনারা জোর খাটাতে পারবেন। কাজে আমরা এই জিনিসগুলা আমরা আরো সামনে সিস্টেম আসবে, সিস্টেম আমরা কথা বলবো।